20 জানুয়ারি 2020-এর এক শীতের সকাল। ইরাকের বাগদাদ বিমানবন্দরের বাইরে আগুনে দাউ দাউ জ্বলছে একটি গাড়ি। সেই গাড়িতে ছিলেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কুদস প্রধান কাশেম সোলাইমানি। সেই ঘটনায় নির্মমভাবে নিহত হয়েছিলেন তিনি। কিছুক্ষণ পর জানা যায় মার্কিন ড্রোনের মিসাইল হামলায় এই ঘটনা ঘটে। আর এই হামলার নির্দেশদাতা ছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রকাশ্যে সে কথা স্বীকার করেছিলেন। সেই ঘটনার ঘটনাপ্রবাহ ভিন্ন দিকে মোড় নেয়। প্রতিশোধ নেয়ার জন্য পাগল হয়ে ওঠে ইরান। কয়েকদিন পরে ইরাকের মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চালায় ইরান। তবে ইরান সবসময় বলে এসেছে শহীদ কাশেম সোলাইমানির হত্যাকাণ্ডের প্রতিশোধের মূল কেন্দ্রবিন্দুতে আছেন ট্রাম্প। ইরানি নিশানা সবসময় তাকে তাড়া করে বেড়াবে। বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন, ট্রাম্প চিরকাল মৃত্যুর আগ পর্যন্ত কাশেম সোলাইমানির অন্যায় হত্যাকাণ্ডের জন্য দায়ী থাকবেন। ফিলিস্তিনি ইস্যুতেও অতি কট্টর ইসরায়েলি প্রেমী ট্রাম্প। দখলকৃত জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। নিজের মেয়ের স্বামী ইহুদি জ্যারেড কুশনার এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেন। নিজে ক্ষমতায় থাকার সময় বিশ্বের বিভিন্ন দেশকে ইসরায়েলকে স্বীকৃতি দিতে জোর করেন ট্রাম্প। নানা প্রলোভন দেখিয়ে কয়েকটি দেশের স্বীকৃতি আদায়ে সমর্থ হয়েছিলেন তিনি। ব্যক্তিগত জীবনে বারবার নিজের কুকীর্তির জন্য সমালোচিত হন তিনি। কখনো যৌন কেলেঙ্কারি, কখনো ঘুষ প্রদান, কখনো স্পর্শকাতর সরকারি নথি গায়েবের জন্য আদালত কর্তৃক অভিযুক্ত হয়েছিলেন তিনি। নির্বাচনে পরাজিত হওয়ার পরও ট্রাম্প ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিলেন। তাই 2020 সালের 3রা নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের 2 মাসের বেশি সময় পর তিনি এই বলে মিথ্যা ছড়িয়েছিলেন যে নির্বাচনের ফলাফলে জালিয়াতি হয়েছে এবং প্রকৃতপক্ষে তিনিই জিতেছেন। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প হেরে যাওয়ার পর নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেন তার সমর্থকরা। এরপর 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটাল হিলে হামলা চালান তারা। পরে এ বিষয়ে গঠিত কমিটির সদস্যরা ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে নামেন। বিভিন্ন সময় মুসলিম ও অভিবাসী ইস্যুতেও কট্টর নেতিবাচক অবস্থান গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। চলতি বছর নভেম্বরে যখন প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা, সেই সময় হঠাৎ ট্রাম্পের উপর এমন হামলা নিয়ে উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। কি উদ্দেশ্যে ট্রাম্পের উপর এমন হামলা? প্রতিশোধের নেশায় থাকা সেই শক্তির টার্গেটে কি পরিণত হয়েছেন ট্রাম্প, নাকি নিজের প্রতি ভোটারদের সহানুভূতি বাড়াতে পরিকল্পিতভাবে নিজেই সাজিয়েছেন ঘটনার সবটা? এর পেছনের ঘটনা উন্মোচনের অপেক্ষাতেই এখন গোটা বিশ্ব। বিথি দাস, ৭১।